সুপ্রভাত বন্ধুরা। আজ 15 এপ্রিল, পয়লা বৈশাখ 1433। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ভেস্তে গিয়েছে ইসলামাবাদের শান্তি বৈঠক। তারপরেই হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণা করেছে আমেরিকা। তারা জানিয়েছে ইরানের কোনো জাহাজকেই পার হতে দেওয়া হবে না। সেই আবহে পশ্চিম এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে 4 দফা প্রস্তাব দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আবুধাবি যুবরাজ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহান বর্তমানে চীনে রয়েছেন। বৈঠক করেছেন জিনপিং এর সঙ্গে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া সূত্রের খবর, সেই বৈঠকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রসঙ্গ ওঠে। তখনই জিনপিং 4 দফা প্রস্তাবটি পেশ করেন। তিনি মনে করেন, পশ্চিম এশিয়ার প্রধান অংশীদারদের সঙ্গে চীন সর্বদা সুসম্পর্ক বজায় রাখতে চায়। তাই ওই অঞ্চলে কিভাবে শান্তি ফেরানো যায় অগ্রাধিকার দিয়ে ভাবছে চীন। জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার আবার আমেরিকা এবং ইরান শান্তি বৈঠকে বসতে পারে। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করে দিল ইতালি। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানা যাচ্ছে, দেশের মধ্যে বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি বিনিময় হতো এই প্রতিরক্ষা চুক্তির আওতায়। প্রতি বছর পুনর্নবীকরণ হতো এই চুক্তি। তবে এবার ওই চুক্তি আর পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন মেলোনি। ইতালির সংবাদ সংস্থা আনসা অনুযায়ী সেদেশের ভেরোনায় এক শিল্প মেলায় গিয়ে এই মন্তব্য করেন মেলোনি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পুনর্নবীকরণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিষয়ে বিশদে কোনো মন্তব্য করেননি ইতালির রাষ্ট্রপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণার সমালোচনা করল রাশিয়া। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করলে তা বিশ্ববাজারের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশের অনেক দিক এখনও অস্পষ্ট রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি বেড়েই চলেছে। এবার দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রাক্তন প্রধান বলেছেন, ট্রাম্পের মতো প্রেসিডেন্টের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনী করা হয়েছে। সেই ধারার বলে এই মুহূর্তে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। মার্কিন কৃষকদের চীন নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংঘাত বৈশ্বিক সার সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে, যার ফলে সারের ক্রমবর্ধমান উচ্চমূল্য ফসল রোপণের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমেরিকান কৃষকদের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালীর অচল অবস্থা, সেখান দিয়ে এক সময় বৈশ্বিক সমুদ্র পথে পরিবাহিত সারের 1/3 চলাচল করত। ওয়াশিংটনের সংঘাতমূলক নীতির দ্বারা চালিত ভূ রাজনৈতিক উত্তেজনায় ব্যাপকভাবে প্রভাবিত একটি ব্যবস্থার দুর্বলতাকে উন্মোচিত করেছে। যুক্তরাষ্ট্র জুড়ে গত শরৎকাল থেকে সারের দাম 40% পর্যন্ত বেড়ে গেছে, যা মার্কিন চাষিদের এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর 2028 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়াইয়ের ইঙ্গিত দিলেন ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রার্থী কমলা হ্যারিস। আফগানিস্তানে পিকনিকে বন্দুক হামলা, নিহত 11। ইরান সরকার বলেছে, যুদ্ধ অবসানে কোনো চুক্তি করতে হলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আরও বেশি উদ্যোগী হতে হবে। একই সঙ্গে তারা নিজেদের সমর্থকদের সড়ক দখল করে রাখার আহ্বান জানিয়েছে। মেয়র হিসেবে 100তম দিনে সমাজতান্ত্রিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন নিউ ইয়র্কের মেয়র মামদানি। আসছি দেশের খবরে। বিহারের রাজনীতিতে একটি দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল মঙ্গলবার। প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে বিহারের রেকর্ড 10 বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অবশেষে 2026 এপ্রিলে কুর্সি ছাড়লেন। তাঁর উত্তরসূরি হিসেবে বিজেপি বেছে নিল সম্রাট চৌধুরীকে। 2022 সালে নীতিশ কুমার যখন বিজেপি ছেড়ে আরজেডির সঙ্গে হাত মিলিয়েছিলেন, তখন সম্রাট প্রতিজ্ঞা করেছিলেন নীতিশকে কুর্সি থেকে না সরানো পর্যন্ত তিনি মাথায় পাগড়ি বাঁধবেন। দীর্ঘ সময়
সময় সেই পাগড়ি পরে লড়াই করার পর নীতিশ এনডিএতে ফিরে আসায় সম্প্রতি অযোধ্যায় গিয়ে রামলালা চরণে সেই পাগড়ি উৎসর্গ করেন তিনি। সম্রাটের সেই জেদ আজ তাকে রাজ্যের সর্বোচ্চ পদে বসালো। অভীষ্ট পূরণ হলো বিজেপির। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার শিল্পাঞ্চলে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের তীব্র ভাষায় নিন্দা জানালো সিপিআইএম পলিট ব্যুরো। সোমবার মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন নয়ডার একাধিক কারখানার শ্রমিকেরা। সেই আন্দোলন দমাতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণ নামিয়ে আনা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে মঙ্গলবার পলিট ব্যুরো বলেছে, মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে শ্রমিকেরা আন্দোলন করছিলেন। শ্রমিকদের সেই দাবিতে কর্ণপাত না করে বিজেপি শাসিত দুই রাজ্যের সরকার শ্রমিকদের ওপর নির্মম অত্যাচার নামিয়ে আনল। সিপিআইএম সহ সমস্ত বামপন্থী দল এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং গ্রেপ্তার হওয়া সমস্ত শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। ওড়িশার অবৈধ বক্সাইট খনি প্রকল্প নিয়ে বেদান্ত কোম্পানির সিজিমালি পাহাড়ে অমানবিক উচ্ছেদ ঘটছে। ওড়িশার রায়গড়া জেলার কাশীপুর ব্লকের সুঙ্গের গ্রাম পঞ্চায়েতের কান্ডামাল গ্রামের উপজাতিদের ওপর নৃশংস পুলিশি দমন চলছে। এর বিরুদ্ধে স্মারকলিপি দিতে সোমবার সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল লিবারেশন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এই চার বামপন্থী দলের 8 সদস্যের যৌথ প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যান এবং ডেপুটেশন জমা দেন। বিহারের সরকারি কর্মচারীদের জন্য নতুন আচরণবিধি 2026 চালু করা হলো। সরকারি কর্মচারীরা এখন থেকে সামাজিক মাধ্যমে সরকারি নীতি এবং আদালতের সিদ্ধান্ত নিয়ে তাঁদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন না। কোনো কর্মচারী যদি এই নিয়ম লঙ্ঘন করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরিও যেতে পারে। শিক্ষা নিয়ে মোদী সরকারের বাগাড়ম্বর ফের একবার সামনে এলো। প্রতিশ্রুতি ছিল 6%, বরাদ্দ হলো জিডিপির মাত্র 0.35%। মহারাষ্ট্রে মে দিবস থেকে লাগু হতে চলেছে এক আজব 21 আইন। মারাঠি না জানলেই বাতিল হবে অটো ট্যাক্সির লাইসেন্স। ছত্তিশগড়ের পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে মৃত 9 শ্রমিক, জখম 40-এর বেশি। জাল ভোট আটকাতে বুথের ভেতরেই চোখের মণি আঙুলের ছাপ পরীক্ষা করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। মামলাটি গ্রহণ করলেও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে এই ধরনের নিয়ম চালু করার কথা আপাতত বিবেচিত হবে না। এখন রাজ্যের খবর। গোয়ালপুকুরের শাহাপুরে ঘটল এক চরম অব্যবস্থার নজির, যার খেসারত দিতে হলো গরিব আদিবাসী পরিবারগুলিকে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হেলিকপ্টার অবতরণের সময় প্রবল হাওয়ায় উড়ে গেল একাধিক কাঁচা বাড়ির টিনের চাল। মঙ্গলবার দুপুরে শাহাপুর ফুটবল মাঠে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের সমর্থনে জনসভা তৈরি করা হয় হেলিপ্যাড, কিন্তু সেই হেলিপ্যাড তৈরির আগে আশেপাশের বসতি নিয়ে ন্যূনতম পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই অভিযোগ স্থানীয়দের। হেলিকপ্টার নামার সময় সৃষ্ট তীব্র হাওয়ায় কয়েকটি আদিবাসী পরিবারের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দিনমজুরির ওপর নির্ভরশীল এই পরিবারগুলির পক্ষে হঠাৎ করে বাড়ি মেরামত করা কার্যত অসম্ভব। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য সাধারণ মানুষের নিরাপত্তাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। পরিকল্পনার অভাব এবং দায়িত্ব জ্ঞানহীনতার জ্বলন্ত উদাহরণ এই ঘটনা। অন্যদিকে বিরোধী দল সিপিআইএম শুধু বিজেপিকেই নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও কাঠগড়ায় তুলেছে। সিপিআইএমের স্থানীয় নেতা মানজার আকিল অভিযোগ করেন, বছরের পর বছর আদিবাসী পরিবারগুলি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। যদি পাকা বাড়ি থাকতো তাহলে আজ এই দুর্দশা দেখতে হতো না। দাম না পেয়ে আলু ফেলে প্রতিবাদ। দেশের কৃষকেরা ভয়ঙ্কর সংকটে রয়েছেন। ফসল বিক্রি করে এমনকি চাষের খরচও উঠছে না, যে কারণে দেশ জুড়ে কৃষক আত্মহত্যা হয়ে চলেছে। গত 5 বছরে কেবল মহারাষ্ট্রে 17,000 কৃষক আত্মঘাতী হয়েছেন। চাষের খরচের সঠিক খরচ হিসেব করে কৃষককে সহায়ক মূল্য দেওয়ার আবেদনে কেন্দ্র এবং রাজ্যের সরকারগুলিকে নোটিশ পাঠিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে বিজেপির একগুচ্ছ প্রতিশ্রুতির মধ্যে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর কথাও বলেছে, কিন্তু
দেশে 12 বছর সরকার চালিয়েও কৃষকদের মূল সংকটের নিরসন করতে পারেনি বিজেপি, বরং সংকট আরও বেড়েছে। পশ্চিমবঙ্গে ফসলের দাম না পাওয়ায় সমস্যায় এখন সবচেয়ে বেশি ভুগছেন আলু চাষিরা। উত্তরবঙ্গ থেকে পশ্চিম মেদিনীপুর রাজ্যের মানচিত্রে সর্বত্র সেই ক্ষতচিহ্ন রয়েছে। রাজ্যের তৃণমূল সরকার ন্যূনতম সহায়ক মূল্য ধরেছে চাষের খরচের তুলনায় কমিয়ে। এই অভিযোগে রাস্তায় নামছেন কৃষকেরা। আবেদনে বলা হয়েছে যে ফসলের সহায়ক মূল্য দেওয়ার ঘোষণা করা হচ্ছে ইচ্ছুক কৃষকদের থেকে তার সবটা কিনতে হবে সরকারকে। সারা ভারত কৃষক সভা সরকারি সংগ্রহে বেনিয়মের অভিযোগে সরব। কেন্দ্রের পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্যের মামলায় রাজ্যগুলির জবাবও তলব করেছে সুপ্রিম কোর্ট। রাজ্যে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। এবার কমিশনের সেই কড়া মেজাজি প্রতিফলিত হলো লালবাজারের নির্দেশে। কলকাতার প্রতিটি থানাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সব গ্রেপ্তারি পরোয়ানা এখনও কার্যকর করা হয়নি সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে। হয় অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, নয়তো কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত খতিয়ান পাঠাতে হবে সদর দপ্তরে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা রয়েছে তাদের 10 দিনের মধ্যে পাকড়াও করতে হবে। লালবাজারে সোমবারের নির্দেশিকায় সেই সুর আরও চড়ানো হয়েছে। এবার কেবল জামিন অযোগ্য নয়, জামিনযোগ্য পরোয়ানাগুলোর ক্ষেত্রেও থানাগুলো কী ভূমিকা নিচ্ছে তার পূর্ণাঙ্গ তালিকা তলব করেছে লালবাজারের শীর্ষ কর্তারা। নির্বাচনের সময় শান্তি বজায় রাখতে এই পরোয়ানাগুলো কার্যকর করা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ প্রশাসন। বিধানসভা নির্বাচনে ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গের প্রচারে এবার গুরুত্ব পেয়েছে ভিডিও উপস্থাপনা। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রচারে মিলছে ভালো সাড়াও। গণনাট্য সংঘ বরাবরই মেহনতির লড়াইয়ের কথাকে সাংস্কৃতিক আঙ্গিকে হাজির করেছে। এবার সেই দক্ষ কর্মীরাই কথা তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। দেশে বামপন্থী শক্তি বারবারই বলছে যে নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সংস্কৃতির অঙ্গনে লড়াই অত্যন্ত গুরুত্বের। এ রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের মতো শক্তি। দুর্নীতি কেবল নয়, বিভাজনের রাজনীতিকেও হাতিয়ার করেছে। ফলে আরএসএসের দুই দলের বিরুদ্ধে এ রাজ্যের লড়াই বামপন্থীদের। বিভাজনের রাজনীতিকে পরাজিত করতে জীবন জীবিকার দাবি, সেই সঙ্গে সম্প্রীতি এবং ঐক্যকে হাতিয়ার করেছে বামপন্থীরা। গণনাট্য সংঘের প্রচারে মেহনতির একজোটে দাবি আদায়ের লড়াইকেই গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠে ময়দানে বামপন্থীদের পক্ষে বরাবরের মতোই সাংস্কৃতিক কর্মসূচিও করছেন গণনাট্য সংঘের কর্মীরা। শেষে খেলার খবর। সাইপ্রাসে অনুষ্ঠিত ক্যান্ডিডেটস টুর্নামেন্টের 13তম রাউন্ডে আনিস গিরির সাথে ড্র করে 1 রাউন্ড হাতে রেখেই সিন্দারভ চ্যাম্পিয়ন হন। উজবেকিস্তানের 20 বছর বয়সী গ্র্যান্ডমাস্টার জাভোকির সিন্দারভ 2026 সালের ফিডে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে ইতিহাস গড়েছেন। এর ফলে তিনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশের চ্যালেঞ্জার হিসেবে নির্বাচিত হয়েছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।